আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। আমি কন্টেন্ট ক্রিয়েটর মোশাররফ হোসেন ইমন। আজকে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে আমার সাথে এমন একটি ঘটনা ঘটে গেছে। ঠিক একই ঘটনা কিন্তু আপনাদের সাথেও ঘটতে পারে। এই ঘটনাটি কি? যারা নতুন এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ফেসবুকে কাজ করতেছেন, মন দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন। আমি কোনো ভিউজ ওঠানোর জন্য আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি না বা আপনাদের সাথে কথা বলতেছি না। এমন একটি ঘটনা ২৬ সালে ঘটে গেল যে কোটি কোটি টাকার থেকে মানে কোটি কোটি টাকা লস যাকে বলে সেটাই ঘটে গেল। আমার জীবনের সবচাইতে একটি প্ল্যাটফর্ম বা এমন একটি জায়গাতে আমি এই কন্টেন্ট ক্রিয়েটর করে করে সে যে দাঁড়িয়েছিলাম এমন একটি জায়গাতে, সেটা আমার স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়ে গেল। ঠিক একই ঘটনা যেন আপনাদের সাথে না ঘটে, এই জন্যই কিন্তু আমি আসলাম আপনাদের কাছে দর্শক বন্ধুরা আমি জানানোর জন্য। তো আমার সাথে আসলে কি ঘটে গেল এটাই আমি শেয়ার করব আপনাদের মাঝে। তো যারা নতুন পুরাতন যারা কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আমার এই ভিডিওটি মন দিয়ে আপনারা শুনবেন বা দেখবেন। কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও ধারণ করি, ভিডিও নিয়ে এসে এডিট করে তারপর আমরা আপলোড করি। সেখান থেকে অডিয়েন্স বা দর্শক ভিউয়ার্স তারা কিন্তু দেখে, ভিউজ দেয়, সেখান থেকে অ্যাড প্রচার হয় বলে সেখান থেকে আমাদের ইনকাম হয়। আমার যেই চ্যানেল থেকে আপনারা দেখছেন এই চ্যানেলেই এমন একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটি আপনাদের সাথে ঘটতে যাচ্ছে। হয়তোবা আমি চাই যে এই ঘটনা যেন আপনাদের সাথে না ঘটে। ভাই, আমার এই চ্যানেল একবারে ফ্রিজ করে দেওয়া হয়েছে। এখান থেকে আর আমি কোনো ডলার ইনকাম করতে পারবো না, একদম জিরো। তো আমার সর্বনিম্ন আমার ইনকাম থাকতো এই চ্যানেলটাতে প্রায় ২,০০০-৩,০০০ ডলার, সর্বনিম্ন হলো $১,৫০০। মানে আমি দিনে কত ডলার ইনকাম করতাম হিসাব করুন। $৫০ প্লাস আমার প্রতিদিন এই চ্যানেল থেকে আমার ইনকাম হতো। ঠিক এখন এই মাসে কোনো ডলার আমি ইনকাম করতে পারলাম না। কেন পারলাম না? ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে আমার এই কথাগুলো শ্রবণ করুন, কাজে লাগবে। ভাই, আমি দেখলাম যে আমার চ্যানেলটা অনেক ভালো একটা জায়গাতে মানে মানে রিচ উঠতে উঠতে প্রায় ৫৯ লক্ষ, প্রায় ৬ মিলিয়নের কাছাকাছি কিন্তু আমার রিচ রয়েছে। তো আমি মনে করলাম আমি ইউটিউবের কথা বলতেছি। তো আমি মনে করলাম যে চ্যানেল তো মোটামুটি এখন ভাইরালের দিকে, তো একটু নর্মাল টাইপের আমি কিছু ভিডিও ডিলিট করি। তখন আমি ঠিক একই জায়গায় বসে থেকে আমি প্রায় ১৭টা ভিডিও ডিলিট করে দিই। আর ভিডিওটা ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে পরের দিনে ভিডিও দেওয়ার আমার কোনো ভিউজ আসে না। আমি মনে করলাম কেন ভিউজ কেন আসে না? তারপর লাইভে গেলাম। যেই আমি লাইভ দিলে সেই লাইভ থেকে সব সময় সর্বনিম্ন হলো আমি ৩০-৫০ বা ১ লক্ষ ১.৫ লক্ষ ভিউজ পাই আমি। সেখান থেকে একটি দর্শক আমার চ্যানেল ভিজিট করে নাই, আমার লাইভ দেখে নাই। আমি মনে করলাম যে আসলে বিষয়টা কি, এমন কেন আমার সাথে হলো। পরবর্তীতে আমি দেখলাম আমার কাছে একটা নোটিফিকেশন এসেছে এবং মেসেজ দিয়ে জানানো হলো যে আপনার চ্যানেল ফ্রিজ করা হয়েছে। তো চ্যানেল কেন ফ্রিজ করা হলো? ফ্রিজ শব্দের অর্থ কি? যেমন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট যেমন লেনদেন বন্ধ করাকে ফ্রিজ বলা হয়, যে ওই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা রাখতেও পারবেন না। টাকা যদি কোটি কোটি টাকা থাকে, ওটা একদম সরকার সিলগালা করে দেয় বা ফ্রিজ করে টাকাটা নিয়ে নেয়। এরকম একটা ঘটনা আমার সাথে হয়েছে। তো সেখানে বলেছে যে আপনার চ্যানেল ফ্রিজ করা হয়েছে, মানে আপনার ভিউজও দেওয়া যাবে না, বাট এখান থেকে কোনো আর্নিংও আপনার হবে না। কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ আছে ভাই। তো রিচ কমতে 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 পরের দিনে একদম একেবারে ১,০০০ নিয়ে আসলো, ১ মিলিয়নে নিয়ে আসলো। ৫ মিলিয়ন এক রাতের ভিতর নাই, সঙ্গে সঙ্গে একদম জিরো। আর আমি কিছুতেই আমি আর এই রিচ তুলতে পারতেছি না। তো আমি সর্বোচ্চ আমি হয়তো ২০-২৫টা পর্যন্ত আমি মাসে ভিডিও আপলোড করতাম। কিন্তু ভাই, আমি রিচ তোলার জন্য গত ডিসেম্বর মাসে ২৬ সাল পড়ার আগে যে মাসটা আমাদের গেল, যে ২৫ সালের লাস্ট যে মাস
ডিসেম্বর মাসে আমি 70টা ভিডিও আপলোড করেছি, এবং সবচেয়ে ভালো ভিডিও দামি ফোন দিয়ে ক্যামেরা দিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো অসাধারণ অসাধারণ এই ব্লগ ভিডিওগুলো আমি তৈরি করি। কিন্তু সত্য কথা বলতেছে, আপনার আমার চ্যানেল ভিজিট করে দেখুন, একদম ফ্রিজ করা হয়েছে। এখানে কোনো মানে কি বলবো, এই 70টা মানে ভিডিও মিলেও হয়তো 1,500-2,000 ভিউজ আমি পাই নাই, আর এখান থেকে কোনো ডলার ইনকাম হয় না, একদম $0 যেই আমার চ্যানেলে প্রতিদিন সর্বনিম্ন 50 থেকে 60, 70, $80 পর্যন্ত প্রতিদিন ইনকাম হতো, আর আমার পুরো ডিসেম্বরে ইনকামই হয় নাই, একদম জিরো, মানে আমার ফ্রিজ করে দেওয়া হয়েছে। হিসাব করুন আমার অপরাধ, আমি একবারে এই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, আর রিস্ক তুলতে পারতেছি না, আর আমার এখান থেকে আর্নিং হচ্ছে না। তো আপনারা যারা এই নতুন বা পুরাতন, ভাই পুরাতন বলে কিন্তু এখানে আপনি পার পাবেন না, কারণ ভাই আমি দীর্ঘদিন ধরে কিন্তু ইউটিউবে কাজ করতেছি, এবং আমার মানে হিস্টোরিটাই হয়তো বা শুরু হয়েছিল, আমার লাইফই শুরু হয়েছে ইউটিউব দিয়ে। তো আমি আপনাদের দয়া করে বলবো, অনেক কষ্ট করে আপনাদের এই চ্যানেলটি দাঁড় করাছেন ভাই, কষ্ট করে মনিটাইজ নিয়ে এসেছেন। প্লিজ আপনারা যদি ভিডিও ডিলিট করতে হয়, প্রতিদিন 1টি বা 2টা করে ভিডিও ডিলিট করবেন, কিন্তু আরো 2টা দিবেন। ভিডিও 2টা আপলোড বা একটা আপলোড করার পরে একটা কিন্তু ডিলিট করবেন, কিন্তু কখনো যেন আমার মতন যেন একাধিক যেন অবশ্যই এই 10টা 15টা বা 20টা পর্যন্ত যেন ভিডিও ডিলিট করবেন না, এটা আমার অনুরোধ। তাই যদি হয় তাহলে আমার মতন হবে আপনাদের দুরবস্থা। যেই চ্যানেল থেকে আমার এই মাসে শীতকালীন ইউটিউবের সময়, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমি দেখেছি আমি ওই 8-9 মাসে যেখানে ইনকাম হয়, আমার এই 3 মাসে তার সাথে 4 গুণ বেশি ইনকাম হয়। কিন্তু দুঃখের বিষয় গত মাস আর এই যে রানিং মাস আমার চ্যানেলটাকে ফ্রিজ করে দেওয়া আছে, কোনো ভিউজ নেই, একদম $0 কিন্তু নেমে আসছে ভাই। এই ঘটনা যেন আপনাদের সাথে যেন না হয়। ভিডিও যদি ডিলিট করতে হয়, যদি 2টা ভিডিও ডিলিট করেন, তাহলে 2টা আগে আপলোড দিবেন কিছুক্ষণ পর পর, সকাল সন্ধ্যা দেওয়ার পরে রাতে যা 1টি বা 2টা 3টা ভিডিও ডিলিট করতে পারেন। কিন্তু আমার মতন একবারে বসে যেন আপনারা এই ভুল কখনোই করবেন না, তাহলে কি হবে, আমার মতন আপনারা বাঁশ খেয়ে যাবেন। তো এই ছিল আমার বাস্তব, আমার সাথে যেটা ঘটে গেল সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা একবারে একাধিক ভিডিও ডিলিট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনাদেরকে স্যালুট, কারণ আপনারা রেমিটেন্স যোদ্ধা, আমি তাদেরকে সম্মান করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।